যে নাহিদ কি পাগল হয়ে গেল? সরকারের মধ্যে ছাত্ররা আছে বা ছাত্রদের প্রতিনিধি থাকার পরেও কিভাবে প্রশাসন আপনার ছাত্রদের পক্ষে কাজ না করে, আপামর জনতার পক্ষে কাজ না করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করে? এটা কি আদৌ সম্ভব কিনা? ইয়েস ভাই, আদৌ সম্ভব। কারণ বাংলাদেশের মানুষের রক্তে রক্তে মিশে আছে গোলামি, বাংলাদেশের মানুষের রক্তে রক্তে মিশে আছে আপনার এই যে তেল মারার যেই সংস্কৃতি, তেল মারার যেই রাজনৈতিক ইতিহাস। এটা কি আপনি মনে করেন যে দীর্ঘ 52 বছরের 53 বছরের যে এই তেল মারা, এই যে রাজনৈতিক ইতিহাস, আমরা সংস্কৃতি যে লালন করে ধারণ করে বিগত 52 বছরে রাজনীতি করছি, এই রাজনীতি নাহিদদের মতো, হাসনাতদের মতো, সার্জিসদের মতো ছেলেরা 6 মাসে এসে পরিবর্তন করে দিবে? এটা কি সম্ভব? আদৌ কোনোভাবে সম্ভব? এটা যদি আপনারা মনে করেন, মনে করে আজকে নাহিদের এই বক্তব্যকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়ে ওকে আপনারা প্রত্যাখ্যান করতে চান, ওর এই বক্তব্যকে নিয়ে আপনারা মকারি করতে চান, এটা আমি মনে করি এটা আপনাদের ব্যর্থতা। এইরকম একটা ছেলে, যেই ছেলে 5ই অগস্টের মতো রক্তাক্ত এরকম একটা আন্দোলনকে লিড করছে, সেই ছেলে যখন একটা মন্তব্য করে, ডেফিনেটলি এই মন্তব্যের একটা ভ্যালিউ আছে, ওই মন্তব্যের একটা ওজন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, যাকে ওনার বা বাংলাদেশের অনেক মানুষ, আপামর জনতা গণতন্ত্রের ইমাম হিসেবে আখ্যায়িত করেছে, সেই ব্যক্তি যিনি বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান 5ই আগস্ট বা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যে আন্দোলনকে লিড করা হয়েছে, এই আন্দোলনের বলতে গেলে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম আজকে একটা মন্তব্য করেছে বাংলাদেশের যে এনফোর্সমেন্ট বা এনফোর্সমেন্টের যে গ্রোস ফেইলিয়ার, যে এনফোর্সমেন্ট কাজ করতেছে না, বা এনফোর্সমেন্ট বর্তমান যিনি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষে যে কাজ করতেছে, যে বিএনপি আগামীতে রাষ্ট্র গঠন করবে, এই যে মনোভাব ওনারা অগ্রিম ধরে নিছে, বুঝে নিছে, এবং বাংলাদেশের যে দীর্ঘদিন যাবৎ যে গতানুগতিক রাজনৈতিক চিন্তা এবং ট্রেডিশনাল রাজনৈতিক বা রাজনীতির মনোভাব থেকে এই যে ভাবা যে পরবর্তীতে ওনারা রাজনীতি করবে এবং রাজনৈতিক দল গঠন করবে এবং সরকার গঠন করবে, ওই জায়গা থেকে যে ওদেরকে আমাদেরকে স্পেস দেওয়া লাগবে, ওদের সাথে কোনোভাবেই আমাদের বৈরিতার সম্পর্ক গড়া যাবে না, ওই ভাবনা থেকে যে এনফোর্সমেন্ট এবং সমস্ত আপনার পুলিশ বাহিনী বা যারা বর্তমানে প্রশাসনের মধ্যে আছে, প্রশাসন যে ওদেরকে এক ধরনের নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিয়ে যাচ্ছে, এই কথাটা, এই অপ্রিয় সত্যটাই কিন্তু আজকে নাহিদ ইসলাম, যিনি এনসিপির প্রধান আহ্বায়ক, উনি কিন্তু এই কথাটা আজকে সামনে নিয়ে আসছে। খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু আজকে উনি সামনে নিয়ে আসছে। অপ্রিয় সত্য, এই ভাবনা, এই কথার প্রেক্ষিতে বাংলাদেশে আজকে অনেক ধরনের ট্রোল হচ্ছে, অনেক ধরনের বয়ান, অনেক ধরনের ব্যাখ্যা হচ্ছে, অনেকে অনেক ভাষ্য, অনেক ধরনের মতামত দিচ্ছেন যে নাহিদ কি পাগল হয়ে গেল? সরকারের মধ্যে ছাত্ররা আছে বা ছাত্রদের প্রতিনিধি থাকার পরেও কিভাবে প্রশাসন আপনার ছাত্রদের পক্ষে কাজ না করে, আপামর জনতার পক্ষে কাজ না করে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করে? এটা কি আদৌ সম্ভব কিনা? ইয়েস ভাই, আদৌ সম্ভব। কারণ বাংলাদেশের মানুষের রক্তে রক্তে মিশে আছে গোলামি, বাংলাদেশের মানুষের রক্তে রক্তে মিশে আছে আপনার এই যে তেল মারার যেই সংস্কৃতি, তেল মারার যেই রাজনৈতিক ইতিহাস। এটা কি আপনি মনে করেন যে দীর্ঘ 52 বছরের 53 বছরের যে এই তেল মারা, এই যে রাজনৈতিক ইতিহাস, আমরা সংস্কৃতি যে লালন করে ধারণ করে বিগত 52 বছরে রাজনীতি করছি, এই রাজনীতি নাহিদদের মতো, হাসনাতদের মতো, সার্জিসদের মতো ছেলেরা 6 মাসে এসে পরিবর্তন করে দিবে? এটা কি সম্ভব? আদৌ কোনোভাবে সম্ভব? এটা যদি আপনারা মনে করেন, মনে করে আজকে নাহিদের এই বক্তব্যকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়ে ওকে আপনারা প্রত্যাখ্যান করতে চান, ওর এই বক্তব্যকে নিয়ে আপনারা মকারি করতে চান, এটা আমি মনে করি এটা আপনাদের ব্যর্থতা। এইরকম একটা ছেলে, যেই ছেলে 5ই অগস্টের মতো রক্তাক্ত এরকম একটা আন্দোলনকে লিড করছে, সেই ছেলে যখন একটা মন্তব্য করে, ডেফিনেটলি এই মন্তব্যের একটা ভ্যালিউ আছে, ওই মন্তব্যের একটা ওজন আছে। ওই মন্তব্য আমার আপনার মতো মন্তব্য না, কারণ আমরা একটা সেফ, একটা সিকিউর, একটা মানে ওভারঅল একটা গণতান্ত্রিক দেশে বসে বাংলাদেশ নিয়ে আলোচনা, সমালোচনা, গবেষণা এবং আমরা আমাদের মতামত দেই। আর এই ছেলেরা বন্দুকের সামনে, স্বৈরাচারী শেখ হাসিনার বন্দুকের সামনে, স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী এই যে আপনার মাফিয়া তন্ত্রের সামনে দাঁড়ায় কিন্তু বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের বাক স্বাধীনতা, সর্বোপরি আপামর জনতার
কথা বলে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করছে। সো তাদের বাংলাদেশ নিয়ে যে ভাবনা, তাদের বাংলাদেশ নিয়ে যে গবেষণা, যে লালন, যে সংস্কৃতি ওনারা ধারণ করে, আমার আপনার ভাবনার চেয়ে অনেক উন্নত এবং অনেক রিচ থাকবে। ডেফিনেটলি ওদের কথা, ওদের ভাবনাকে আমাদের রেসপেক্ট করতে হবে। সো লেটস গো ব্যাক টু দ্য মেইন কনটেক্সট, যে গ্রাসরুট লেভেলে এনফোর্সমেন্ট কেন ফেলিয়ার হচ্ছে, কেন প্রধান একটা রাজনৈতিক দল বা বিএনপিকে কেন ওনারা সব ক্ষেত্রে ছাড় দিয়ে দিচ্ছে, কেন লুটপাট কন্টিনিউ হচ্ছে, কেন দখলদারিত্ব কন্টিনিউ হচ্ছে, কেন সব ধরনের বাস স্ট্যান্ড এবং সব ধরনের ঘাট মাঠ সব জায়গার মধ্যে চাঁদাবাজি অব্যাহত আছে, এবং প্রত্যেকটা সমাবেশ, প্রত্যেকটা টক শো, প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিএনপির আপনার সিনিয়র নেতৃবৃন্দকে প্রশ্ন করা হয়, ওনারা কেন দায়সারা বক্তব্য দিচ্ছে যে আমরা বহিষ্কার করতেছি, এবং আইন প্রণয়নকারী যারা আছে, যারা এনফোর্সমেন্টের দায়িত্বে আছে, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তাদের দায় হচ্ছে যে এই মানুষগুলিকে আইনের আওতায় নিয়ে আসা। তাইলে কি আইন বা আইন ব্যবস্থা ফেইলিয়ার, এবং আইন ব্যবস্থা যদি ফেইলিয়ার হয়, এই দায় কি শুধু যারা সরকারের মধ্যে আছে তাদের, নাকি এই দায়, এই যে গোলামির দায়, বিগত 52-53 বছরে যেই গোলামির সংস্কৃতি আমরা প্রতিষ্ঠিত করছি আমাদের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির মধ্যে, এই দায় আপামর সকলের? এই দায় কি শুধু বাংলাদেশের যিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার দায়, নাকি এই দায় আমাদের সকলের দায়? এই দায় কি শুধু আপনার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার দায়? কারণ উনি তো নিজেও বলছে যে আপনারা তেল মারা বন্ধ করেন। উনি তো নিজেও বলছে যে আপনারা কি শুধু একটা পার্টিকে তেল মারবেন, যদি ওই পার্টি ক্ষমতার মধ্যে না আসে তখন তো আপনাদের তেল ফুরিয়ে যাবে। উনি তো ওনার জায়গা থেকে কন্টিনিউয়াসলি আপনার থানা ভিজিট করতেছে, উনি তো ওনার জায়গা থেকে জেলা পর্যায়ে সব জায়গায় পুলিশের সর্বোচ্চ মহল পর্যন্ত উনি ওনার বার্তা পৌঁছে দিচ্ছে। তারপরেও কেন পুলিশের রোড লেভেলে, গ্রাসরুট লেভেলে কেন কাজ করতেছেন? আপনারা জানেন যে সেনা প্রধান বলছে যে মিলিটারিকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে। মিলিটারিকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হওয়ার পরও কেন মিলিটারি আপনার ঠিক মতো কাজ করেনি? আপনারা জানেন যে সেনাপ্রধান নিজে বলছে যে মিলিটারি যেন হার্ড লাইনের মধ্যে না যায়। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি না যে এটা হচ্ছে একটা কালেকটিভ কনস্পিরেসি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে? বর্তমানে যিনি ইন্টারিম গভর্নমেন্টের হেড আছে, যেন এই সরকার কোনোভাবেই আইন শৃঙ্খলাকে এবং এই লুটপাট এবং এই চাঁদাবাজি এবং এই সংঘবদ্ধ যে ক্রাইম বাংলাদেশের মধ্যে হচ্ছে, এই ক্রাইমকে যেন কোনোভাবেই ট্যাকেল না করতে পারে, এর বিরুদ্ধে এই সংঘবদ্ধ যে চক্র, সংঘবদ্ধ যে কনস্পিরেসি, এটা অব্যাহত। এবং নাহিদ ইসলাম আজকে যেই কথা আপনার গণমাধ্যমের মধ্যে সাহস করে আজকে নাহিদ ইসলাম যেই কথাটা আপনার বললো, এই কথার 100% বৈধতা এবং 100% ভিজিবিলিটি আমরা বাংলাদেশের বর্তমান কার্যক্রমের মধ্যে দেখতে পাচ্ছি। এটা 100% বৈধতা আছে, 100% ভিজিবিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রাইট? মিলিটারি হার্ডলাইনে যাচ্ছে না, পুলিশ কাজ করতেছে না, পুলিশ একটা নির্দিষ্ট দলকে স্পেস দিয়ে দিচ্ছে এই ভেবে যে পরবর্তীতে ওনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবে এবং ওদের সাথে আমাদেরকে মানে আতাত করে চলতে হবে। এই যদি হয় প্রশাসনিক মাইন্ডসেট, তাহলে এই দায় কেন শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টার, কেন শুধু প্রধান উপদেষ্টার হবে? এই মাইন্ডসেট তো হচ্ছে আমাদের আপামর সকল মানুষের, কারণ এই মাইন্ডসেট তো আমরা প্রতিষ্ঠিত করছি বিগত 52-53 বছরে। আমরা কি আমাদের জায়গা থেকে, আমরা সাধারণ মানুষ হিসেবে কি আমরা আমাদের জায়গা থেকে, পাড়া মহল্লা ইউনিয়ন উপজেলা জেলা থেকে কি আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারছি? আমরা কি সবাই সংঘবদ্ধ হয়ে 5 তারিখের পর থেকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে কি প্রতিবাদ গড়ে তুলতে পারছি? আমরা তো পারি নাই। তাহলে কেন আমরা সকল দায় সরকারের ঘাড়ে দিব? এই দেশ, এই যে ছাত্র জনতার এতগুলি প্রাণের বিনিময়ে ছাত্র জনতা স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করে দিল, আমাদের কি নিজেদের কোনো দায় নাই? আমরা যে কন্টিনিউয়াসলি কথা বলতেছি, আরেকটা গ্রুপ যে সংঘবদ্ধ একটা গ্রুপ যে বর্তমানে মিউট আছেন, একদম চুপচাপ আছেন, কেন আপনারা চুপ আছেন? আপনারা তো একসাথে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছেন, তাহলে আজকে কেন এই সংঘবদ্ধ চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের কোনো ভয়েস নাই? কেন আপনারা চুপচাপ আছেন? তার মানে কি আমরা ধরে নিব যে আপনাদের শুধুমাত্র আপনাদের ইচ্ছে ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা চলে যাবে এবং এই আরেকটা রাজনৈতিক দল আসবে এবং ওই রাজনৈতিক দলটা হচ্ছে আপনাদের পছন্দের দল, ওরা আসবে লুটে পুটে খাবে এবং ওই লুটপাটের মধ্যে কোনো না কোনো ভাবে আপনারা বেনিফিটেড হচ্ছেন, যার কারণে আপনারা চুপ আছেন? এই যদি হয় আপনাদের মাইন্ডসেট, এই যদি হয় আপনাদের মোরাল ভ্যালিউস, এই যদি হয় আলটিমেটলি আপনাদের নীতি, তাহলে এই নীতিকে, এই ধরনের দলকে, এই ধরনের গ্রুপকে আমরা প্রত্যাখ্যান করি। এইটা আপনাদের কোনো নীতি হতে পারে না, রাইট? এটা কোন ধরনের কোনো নীতি হতে পারে না। সো আমি মনে করি যে বাংলাদেশে
এই লুটপাট বন্ধ না করে, এই ধরনের সংঘবদ্ধ ক্রাইম বন্ধ না করে বাংলাদেশে কোনো ধরনের কোনো নির্বাচনের আয়োজন করা হবে একদম বোকামি। তাহলে স্বৈরতন্ত্রকে নতুন ভাবে মাথা চারা দিয়ে ওঠার জন্য একদম নতুন করে সুযোগ করে দেওয়া হবে, আর কিছুই না, নাথিং। এই অবস্থা থেকে যদি বাংলাদেশে নির্বাচন আয়োজন করা হয়, একটা সংঘবদ্ধ একটা রাজনৈতিক ব্যক্তি মহল যারা দীর্ঘদিন যাবৎ মুখিয়ে ছিল কোনোভাবে আওয়ামী লীগ মাঠ ছাড়া হয় কিনা, এখন আওয়ামী লীগ মাঠ ছাড়া, এখন ওরা ওদের সমস্ত শক্তি দিয়ে, পেশি শক্তি দিয়ে, সবকিছু দিয়ে ওরা মাঠ দখল করে নিছে। মাঠ দখল করে এই যে এই ছাত্র জনতা ওরা তো বর্তমানে পাওয়ারলেস ইন টার্মস অফ, ওদের কাছে তো বড় অ্যামাউন্টের কোনো টাকা নাই, ওদের কাছে তো কোনো রিসোর্সেস নাই, ওদের কাছে তো আপনার কোনো ম্যান পাওয়ার নাই, ওদের তো আপনার মাসেল কোনো পাওয়ার নাই। তাহলে এই মানুষগুলি তো রাজনীতি করছে ব্রেইন দিয়া, মস্তিষ্ক দিয়া। ওরা দেশপ্রেমের সেই আকাঙ্ক্ষা ধারণ করে, লালন করে, বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়ে ওইরা স্বৈরাচারকে বিদায় করছে। সেই মানুষ এখন কিভাবে এই ধরনের আগ্রাভেটেড সিচুয়েশনের সামনে আবার রাজনীতির এই নতুন বন্দোবস্তকে বাংলাদেশের সামনে হাজির করবে, যদি বাংলাদেশের মানুষ এগিয়ে না আসে? সো আমি মনে করি এটা সকলের দায়। আমরা সকল যদি এক ঐক্যবদ্ধভাবে এই ছেলেগুলিকে আমরা সহযোগিতা না করি, তাহলে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না। সেই পুরনো সিস্টেম আবার নতুন মোড়কে আমাদের সকলের সামনে আবার হাজির হবে। এই লুটপাট, এই চাঁদাবাজি এবং এই দুর্নীতি নতুন আকারে, নতুন মোড়কে, সেই পুরনো ধাঁচে আবার ফিরে আসবে। এবং আমাদের শুধু অপেক্ষার পালা এবং দেখার পালা, সেটা কার নামে ফিরে আসে। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.